হাওড়া ব্রিজ দিনে হাজার হাজার মানুষ পারাপার করে। গাড়ির শব্দ, মানুষের ভিড়, আলো আর ব্যস্ততা। কিন্তু রাত নামলেই এই ব্রিজ যেন অন্য রূপ নেয়। গভীর রাত, ঘড়িতে তখন 1:43। গঙ্গার ওপর হালকা কুয়াশা ভাসছে, ব্রিজ প্রায় ফাঁকা। সেদিন রাতেও এক ক্যাব ড্রাইভার সুমন শেষ ট্রিপ দিয়ে বাড়ি ফিরছিল। গাড়ি নিয়ে সে ধীরে, খুব ধীরে ব্রিজ পার হচ্ছিল। হঠাৎ সে লক্ষ্য করল ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন মানুষ। সাদা পোশাক, নড়াচড়া নেই, মুখ দেখা যাচ্ছে না। সুমন ভেবেছিল হয়তো কেউ ফোনে কথা বলছে, কিন্তু কাছে আসতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। লোকটা ধীরে ধীরে রেলিংয়ের দিকে এগোচ্ছে। সুমন গাড়ি থামিয়ে চিৎকার করল, এই কি করছেন? কিন্তু কোনো সাড়া নেই। হঠাৎ একটা জোর হাওয়া এলো, কুয়াশা ঘন হয়ে উঠল, আর পরের মুহূর্তেই লোকটা নেই। রেলিংয়ের পাশে কেউ দাঁড়িয়ে নেই। নিচে গঙ্গার কালো জল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। সুমন দ্রুত চারদিকে তাকালো। ব্রিজ প্রায় ফাঁকা। কেউ দৌড়ায়নি, কেউ ঝাঁপ দেয়নি। পরদিন সকালে সে ঘটনাটা পুলিশে জানালো, কিন্তু সিসিটিভি ফুটেজে তার গাড়ি ছাড়া আর কাউকে দেখা যায়নি। তবে একটা অদ্ভুত জিনিস ধরা পড়ে। ঠিক 1:43 ব্রিজের মাঝখানে হঠাৎ কুয়াশার একটা ঘন স্তর তৈরি হয়েছিল, যেন কিছু একটা সেখানে দাঁড়িয়েছিল। লোকালদের মধ্যে একটা কথা প্রচলিত, গঙ্গার ধারে অনেক অজানা ইতিহাস লুকিয়ে আছে। বছরের পর বছর ধরে এই ব্রিজ অসংখ্য গল্পের সাক্ষী। কেউ বলে ওটা ছিল কুয়াশার ভ্রম, কেউ বলে আলোর প্রতিফলন। কিন্তু সুমন আজও শপথ করে বলে সে একা ছিল না সে রাতে। হাওড়া ব্রিজ আজও দাঁড়িয়ে আছে অটলভাবে, কিন্তু মাঝরাতে কুয়াশা নামলে কেউ কেউ আজও ধীরে গাড়ি চালায়, কারণ তারা জানে সব কিছু চোখে দেখা যায় না, কিছু উপস্থিতি শুধু অনুভব করা যায়।